5 বছর দায়িত্ব থাকাকালীন জরিমানার নামে অর্থ আদায়, জমি বরাদ্দে অনিয়ম, বাজার, বাস স্ট্যান্ড ইজারার টাকা হাতিয়ে নেওয়া সহ নানা দুর্নীতিতে ডুবেছিলেন বরিশালের সাবেক সিটি মেয়র শেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। আর তার দুর্নীতির অর্থ আদায়ে ক্যাশিয়ারের দায়িত্বে ছিলেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 6 নেতা। সাদিকের এসব দুর্নীতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেই চলছে অডিট। আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে 2018 সালে একতরফা জয় পান সাদিক। এরপর 5 বছর পদে থাকার সুবিধা আদায় করেছেন তিনি পদে পদে। তার বিরুদ্ধে রয়েছে নকশা বহির্ভূত বহুতল ভবন থেকে জরিমানার নামে চাঁদাবাজি, হাউজিংয়ে অনিয়মতান্ত্রিকভাবে জমি বরাদ্দ দিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। নগরের 17টি বাজার এবং 2টি বাসস্ট্যান্ড নামমাত্র টাকায় ইজারাই কেবল দিয়েছেন তাই নয়, ইজারার প্রায় 13 কোটি টাকা পায়নি সিটি কর্পোরেশন। এমনকি বরিশাল ক্লাব দখল করে সেখান থেকেও কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। যে কাগজগুলো উনি সভাপতি হিসেবে দায়িত্বে থাকাকালীন অবস্থায় খরচগুলো দেখাইছে বা খরচগুলো করছে, বিল ভাউচার ছিল, এগুলো সবই গায়েব হয়ে গেছে। 150-এর উপরে সদস্য নিছে, যা কয়েক কোটি টাকার মতো হবে। সাদিকের চাঁদাবাজির টাকা উত্তোলনে ক্যাশিয়ারের দায়িত্বে ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ মান্না, শিল্প বিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুল, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ শেরনিয়াবাত, রাজীব খান ও আতিকুল্লাহ মুমিন এবং মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রইস আহমেদ মান্না। সাদিকের আজ্ঞাবহ ক্যাশিয়ারদের মাধ্যমে 52টি খাত থেকে প্রতিদিন লাখ লাখ টাকা উত্তোলন করে তা আত্মসাতের অভিযোগ সাবেক এই মেয়রের বিরুদ্ধে। মানুষ একটা প্ল্যান করলে পরে সেই প্ল্যানের সঠিক সময় পেত না, মানুষ চাঁদা দিতে হতো। রাজীব, ওই সাজ্জাদ, এদেরকে মাস্টার হলে চাকরি দিছে, এক একজনে এক একটা সেকশনের প্রধান বানাই দেয়। তারপর তার শুরু হয় তার রাজত্ব, রাম রাজত্ব। ক্যাশিয়ার বাহিনী ছিল, বড় ক্যাশিয়ার সাহেব টুটুল মামা হিসাবে 52টা সেকশন, মানে খাত থেকে সে প্রায় কয়েক লাখ টাকা আদায় হতো। সেই অনিয়মের বিচার চাইলেন মেয়র নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডক্টর মনীষা। সাদিক আব্দুল্লাহর দুর্নীতির উদাহরণটাকে যেরকম আমাদের দেখতে হবে, ওইটার বিরুদ্ধে যেরকম আমাদের ওই সময়ও প্রতিবাদ জারি ছিল, এখনও কিন্তু জনগণের সিটি কর্পোরেশন তৈরি করার জন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে, সচেষ্ট হতে হবে। সাবেক সিটি মেয়র সাদিকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির বিষয়টি স্বীকার করে প্রধান নির্বাহী কর্মকর্তা বললেন, অডিট প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে। অনিয়ম হয় তাহলে আমরা অবশ্যই ধরতে পারবো এবং সেই বিষয়ে অবশ্যই আমরা ব্যবস্থা নিতে পারবো। মিনিস্ট্রি থেকে একটা অডিট টিম আসছে, আমি তাদেরকে বলে দিয়েছি আপনি শতভাগ নিরপেক্ষভাবে অডিটটা করে দেবেন। এখানে আমার পক্ষ বা সেই পক্ষ কোনো পক্ষ দেখার দরকার নেই। লুটপাট ও দুর্নীতিতে শুধু সাদিক নয়, মেতেছিলেন তার স্ত্রী, শ্যালক ও শ্বশুর সহ দলীয় অনুসারীরাও। 5ই আগস্টের পর সবাই এখন পলাতক। ডিবিসি নিউজ ডেস্ক।